গোপীগণ তাদের সারল্যতা দিয়ে কৃষ্ণকে প্রাপ্ত হচ্ছে। তো এই সময় যে মাঘ ব্রতটা পালন করলেন, এই মাঘ ব্রত পালন করবার পরপরই অন্য গোপীদের চরিত্র বর্ণনা চলে আসছে। ঠিক আছে, বৃন্দাবনে অনেক ধরনের গোপীগণ আছে। তো যাই হোক, তো যখন অন্য শ্রেণীর গোপীগণের কথা নারদ আদি বর্ণনা করছেন, তো সেখানে কৃষ্ণের এবং রাধার বা গোপীগণের যে হোলি উৎসবের কথা উঠে এসেছে সেটা কিন্তু খুবই পরিষ্কার। বলছে যে কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন অদূরে। গোপীগণ রাধাকে এসে বলছেন, রাধা তুই অভিমান করে আছিস, দেখ কৃষ্ণ অদূরে দাঁড়িয়ে আছে, অন্য গোপীগণের সঙ্গে রং মাখামাখি করছেন। তুই এই মুহূর্তে অভিমান ছেড়ে চল কৃষ্ণের কাছে। ঠিক আছে। তো রাধা প্রথমত নাকচ করেছিল, পরবর্তীতে রাজি হয়ে যায়। তো সেখানে গোপীগণ বলছেন, আবির কুমকুম রসৈশ্চ বিলিপ্ত দেহ। বলছে দেখ কৃষ্ণ বিলিপ্ত দেহ, অর্থাৎ আবির কুমকুম রসে রঞ্জিত হয়ে বিলিপ্ত দেহ নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তুই বেরিয়ে আয়, এসে কি কর, কি দাতব্যম অদ্য চ ইয়াশাহ কিল হালিকা। এই যে হালিকা শব্দটি চলে এসেছে। বলছে রাধে মান পরিত্যাগ করে এই ফাল্গুন উৎসবচ্ছলে বাইরে আয়। আজ হোলি উৎসবের যশ বিস্তার কর, শীঘ্র নিজ গৃহে রঙ্গযুক্ত জল, চন্দন জল, পুষ্পরস ইত্যাদি সঞ্চিত কর, এগুলো কালেকশন কর। পরবর্তীকালে যখন গোপীগণ এই রসরঙ্গে, এই মহা উৎসবে রঙের মাখামাখিতে একেবারেই মোহিত হয়ে উঠেছেন, তারা উৎফুল্ল হয়ে উঠেছেন, তার সেই রঙের যে কম্পোজিশনগুলো ছিল, কি ছিল সেই জিনিসগুলো, সেটা ছিল কর্পূর, আগরু, কস্তুরী, হরিদ্রা ও কুমকুম ইত্যাদি প্রোডাক্ট বা ইত্যাদি কম্পোজিশন ছিল। নমস্কার, জয় মহাকাল। মহাকাল স্বামীজি মহারাজের প্রবচন শুনছিলেন তো? জাস্ট একটু সময় চেয়ে নিচ্ছি। মহারাজ এই প্রথম পশ্চিমবঙ্গে মহাকাল আশ্রম ও মন্দির নির্মাণ করতে চলেছেন। এই মহৎ যজ্ঞানুষ্ঠানে আপনাদের আর্থিক অনুদান প্রার্থনা করছি। এই মন্দিরটি যোগ, আয়ুর্বেদ, শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য, শিক্ষা, চিকিৎসা, দরিদ্র দুস্থদের সেবা এবং সর্বোপরি আধ্যাত্মিক, বৈদিক, সনাতন ধর্ম ও সংস্কৃতির চর্চার কেন্দ্রস্থান হয়ে উঠবে। এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে ব্যাংক ডিটেলস, ইউপিআই, ফোনপে, জিপে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, তাই তো মহারাজ? হ্যাঁ, এই প্রথম ভগবত ইচ্ছায় পশ্চিমবঙ্গ ও উত্তর ভারতে আশ্রম মন্দির নির্মাণ করতে চলেছে। আপনারা আমাদের পাশে থাকুন। জয় মা। জয় মহাকাল। এই দিয়ে কৃষ্ণকে তারা কি করলো, রং মাখিয়ে দিল, ভিজিয়ে দিল, এবং কৃষ্ণ তাদেরকে ভিজিয়ে দিল, সেখানে প্রেমের মিলন ঘটল। এবং অন্তিমে শ্রীকৃষ্ণ তাদেরকে হলুদ উত্তরী দান করে নিজ গৃহে অর্থাৎ নন্দগৃহে প্রত্যাবর্তন করলেন। এই সামান্যটুকু বিষয়ের উপরে এই সামান্য বর্ণনাটুকু আছে এই হোলিকা উৎসব সম্পর্কে। তো এখানে বিষয়বস্তুটা হচ্ছে যে হোলি একটি পবিত্র উৎসব, প্রেম উৎসব। আমি পূর্বেই যে সমস্ত দুর্ঘটনা বা বিকৃত যে ঘটনাগুলোর কথা বলেছি, এটা দিয়েই শুরু করেছি। এর মানে হচ্ছে মহা হোলি উৎসবের পূর্বেই হচ্ছে হোলিকা দাহন, অর্থাৎ অশুভ শক্তিকে পুড়িয়ে দেওয়া। তাই পূর্বে খারাপ ঘটনাটাকে আমি উচ্চারণ করেছি বা এখানে নিয়ে এসেছি। এর অর্থ হচ্ছে আমাদের জীবনে প্রতিনিয়ত, সমাজে, পরিবারে, বিভিন্ন স্থানে প্রতিনিয়ত এই দুর্ঘটনা ঘটেই চলেছে। আমরা একটা দিনের জন্য এসে রং মেখে, রঙে সেজে নিজেদেরকে মাতামাতি করে কিছু বোঝাতে চাই, কিন্তু বাস্তবিক সমাজের সভ্যতা নিয়ে আসবার জন্য আমাদের কতটুকু প্রচেষ্টা রয়েছে। সত্যিকারের জগতে ব্রজাত্মিক যে রাসমঞ্চের যে রসলীলার যে রস, অর্থাৎ প্রেম, বিশুদ্ধ প্রেম,
সেই বিশুদ্ধ প্রেম প্রকট করবার জন্যে বা তাকে সংরক্ষণ করবার জন্যে বা তাকে ধরে রাখার জন্যে আমাদের কতটুকু সত্যিকারের বিশুদ্ধ প্রচেষ্টা রয়েছে। আজকে ভারতবর্ষে এই কথাটি না বললেই নয়, এবং সারা পৃথিবীতেও 16 মিনিট 20 মিনিট অন্তর পূর্বের সিদ্ধান্ত অনুসারে, গণনা অনুসারে যা জানা যায় সংস্থার, যে এত মিনিট অন্তর একটি করে মেয়ে ধর্ষিত হয়। এই যে বিকৃত রঙে রঞ্জিত করে দেওয়া হয় মায়েদেরকে, নারীদেরকে, এই হোলি উৎসবের মুখ্য একটি ভূমিকায় রয়েছে কিন্তু নারী তথা গোপীগণ তথা শ্রী রাধিকা তথা প্রেমাত্মিক সত্তা পরাশক্তি। এই পরাশক্তিকে ধরেই পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ অর্থাৎ পরমাত্মার সঙ্গে জীবাত্মারূপী গোপীগণ বা শ্রী রাধারানী আদি গোপীর সাথে বা জীব তথা শিবের সাথে প্রতিনিয়ত মিলন হচ্ছে বা মিলন হওয়াটা বাঞ্ছনীয়। এই জায়গাটাই হচ্ছে আমাদের মূল রাসমঞ্চের জায়গা, মূল হোলি মহা উৎসব। আমি কোন রঙে রঞ্জিত হব? প্রেম রঙে রঞ্জিত হব। প্রেমের রং কি? কর্পূর, কস্তুরী ইত্যাদি এই কম্পোজিশনগুলো উঠে এসেছে। কিন্তু একটু ভেবে দেখুন তো, যখন গোপীগণ কৃষ্ণের সঙ্গে রং খেলা করছেন, এই হোলি উৎসবে মেতে উঠেছেন, তার আমি মাঘব্রত থেকে শুরু করে আরও অনেক কিছু বর্ণনা দিয়ে তারপরে এখানে এসেছি। আসলে মনের ভেতরে গোপীগণের কি চলছে? শ্রীকৃষ্ণের চিন্তন, শ্রীকৃষ্ণ মূর্তির, শ্রীকৃষ্ণ রূপের রস আস্বাদন চলছে। এবং যে গোপীগণের প্রেমে কোনো কামগন্ধ নেই, শুধু কৃষ্ণের সেবার উদ্দেশ্যেই, কৃষ্ণ সুখের জন্যই সম্বন্ধটা, তাহলে তারা কোন রঙে কৃষ্ণকে রাঙিয়েছিলেন? সত্যিকারের বিশুদ্ধ মন থেকে যে রং উৎপন্ন হয়েছিল প্রেম রঙে রাঙিয়েছিলেন। আর বাহ্যিক যে রং ছিল সেই ভেতরের রঙ্গ আর বাইরের অর্থাৎ বহিরঙ্গের যে রং, সেই দুটো রং মিলিত হয়েছিল। তাই আমার গুরু মহারাজের পরিভাষায় বলতে হয় সঙ্গে সার। এই সংসারের ভেতরে বিষ এবং অমৃত দুটোই আছে। বিষকে ফেলে অমৃত পান করতে হয়, অমৃত খুঁজে নিতে হয়। এটাই হচ্ছে ভগবান শিব শঙ্করের ওই একই ঘটনা, যিনি বিষ পান করলেন, এই জগৎ সংসারের সমস্ত হলাহল পান করে তিনি জগৎকে উদ্ধার করলেন। এই যে বিষ রঙে রঞ্জিত হয়ে নীলকণ্ঠেশ্বর হলেন। ভগবানের গলায় আবার কিসের নীলকণ্ঠের বিষয়টি আসবে, আবার কিসের বিষের জ্বালা আসবে? কিন্তু এটাই হচ্ছে মূল রহস্য। শিব জীবকে বোঝান এই জগৎ সংসারে বিষ এবং অমৃত দুটোই রয়েছে, ভালো এবং মন্দ দুটোই রয়েছে। হলিকা অর্থাৎ আসরিক রাক্ষসী বৃত্তি, পুতনা রাক্ষসী, এই বৃত্তি রয়েছে। কৃষ্ণ পুতনা রাক্ষসীর বক্ষস্তন থেকে সেই বিষ পান করেছিলেন, ঠিক ভগবান শিব শঙ্করের মতো একই বিষয়বস্তু। দেখুন, তারপরে সেই পুতনা রাক্ষসী পুড়ে যায়, অর্থাৎ বিনষ্ট হয়ে যায়। কিন্তু সে মুক্তি লাভ করেছিল, কারণ কৃষ্ণ তার বক্ষস্তন পান করেছিলেন, দুগ্ধ পান করেছিলেন, সে বিষ হোক আর যাই হোক। তাই এই জায়গাটায় যে সামঞ্জস্যতা এসেছে, সাদৃশ্যতা, যেখানে এই অবিভাজ্যতার কথা নিয়ে আসছে, যেখানে সাম্য রসের কথা চলে আসছে, এই সাম্য রস অর্থাৎ সামরস্য, পুরুষ এবং প্রকৃতির মিলনের যে একেবারে নির্গুণাতীত যে জায়গাটা বা ত্রিগুণাতীত যে জায়গাটা, সামরস্য যেটা প্রেমের জায়গা, রাসমঞ্চের সর্বোচ্চ ডিগ্রির জায়গা, সেই জায়গা থেকে যে রসের উৎপত্তি ঘটছে, যেখানে এই সংসারে বিষ এবং অমৃত এই দুটোর ভেতরে কম্বিনেশনটা এমন জায়গায় রয়েছে, এখান থেকেই আপনাকে সাদৃশ্যতা আনতে হবে, সামরস্যতার সৃষ্টি করতে হবে। সৎ কথায় বিষকে ফেলে অমৃত পান করতে শিখতে হবে, তাহলে সে সত্যিকারের মৃত্যুঞ্জয়ী, মহামৃত্যুঞ্জয়ী হতে পারে। এখানেই ভগবান শিবশঙ্কর মহামৃত্যুঞ্জয়ী হয়ে উঠছেন, জীবকে দেখাচ্ছেন ভগবান তো মহামৃত্যুঞ্জয়ী, তার আবার মৃত্যু কোথায়? তিনি মৃত্যু, তিনি জীবন, তিনি জীবন মৃত্যুর অপার পারের সত্তা, তিনি কাল, অকাল, মহাকাল, মহাকালেশ্বর। তাই ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে এই যে মহাবলী উৎসবে শ্রী গোপিকা আদি, শ্রী রাধা আদি যে সমস্ত গোপিকাগণ রয়েছেন, তাদের সঙ্গে যে রঙের খেলা চলছে, সেই রঙের ভেতরে সব কিছুর ঊর্ধ্বে মধ্যে
নিচুতে যেখানেই বলুন না কেন, যার উদ্দেশ্যে করা হচ্ছে সেটা কিন্তু প্রেম রং, সেটা বিশুদ্ধ ভগবত প্রেম, যেটাকে বলা হয় সচ্চিদানন্দ ঘন বিগ্রহ স্বরূপ পরম কৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। এই যে পরম কারণ বস্তু শক্তিমান পুরুষ স্বয়ং লিঙ্গ রূপী মহেশ্বর তস্মিন্নাবির্ভুল্লিঙ্গে মহাবিষ্ণুর জগৎপতি। এই যে শক্তিমান পুরুষ পরম কৃষ্ণ, তিনি লিঙ্গরূপী মহেশ্বর। এই লিঙ্গ থেকে মহাবিষ্ণুর আবির্ভাব ঘটেছিল, এটা ব্রহ্মসংহিতার সিদ্ধান্ত। তাই আমরা যদি ব্রহ্মবৈবর্ত পুরাণের সিদ্ধান্ত দেখি, সেখানে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধার যখন মিলন হয়েছে, সেই মিলনের ফলে মা বিষ্ণুর আবির্ভাব ঘটেছে। তার মানে এখানে দেখা যাচ্ছে যে এই লিঙ্গরূপে মহেশ্বর হরি এবং হর অভিন্ন, আর এখান থেকে সৃষ্টি হয় মহাবিষ্ণুর। আর মাঝখানে যে শ্রী রাধিকা পরাশক্তি, এই পরাশক্তিকে ধরেই এই অনন্ত সৃষ্টি লীলা। এই জগৎ সংসারে যারা কামাতুর হয়ে সংসারী জীব রূপে যারা ভোগ যোগ যা কিছু করছেন, সেটাও তারই মায়িক শক্তি অর্থাৎ মায়াগুণ থেকে সৃষ্ট। যখন পরম পুরুষ তিনি বিরাট আকারে আবির্ভূত হন এই জগৎ সংসারে, তখন তারই শক্তির রাধা মায়া রূপে প্রকট হন। এটা পরিষ্কার বলা আছে। বৈকুণ্ঠে যখন তিনি পরম পুরুষ যিনি মহাবিষ্ণু, তারই অর্ধাঙ্গিনী রূপে শ্রী রাধাই হচ্ছে লক্ষ্মী। যখন শ্রী রামচন্দ্র, তার স্ত্রী স্বরূপিণী শক্তি রাধাই হচ্ছে সীতা। এইভাবে বর্ণনা করা হয়েছে। সুতরাং এই জগৎ ব্রহ্মাণ্ডে যখন আমরা বিচার করব, তখন রাধা শব্দটিকে লক্ষ্য করলেই অনেক কিছু পেয়ে যাব। রাধা আমি পূর্বেই ব্যাখ্যা করেছিলাম, আরেকটি জায়গায় ব্যাখ্যা রয়েছে এরকম, রাধ ধাতু থেকে এসেছে, অর্থাৎ যিনি ধাবিত হন কৃষ্ণের প্রতি। আবার রাধা মানে ব্রহ্মাণ্ড, এই অনন্ত ব্রহ্মাণ্ড। আবার রাধা মানে যে জীব প্রতিনিয়ত পরমাত্মাকে কর্ষণ করছেন বা পরমাত্মার দিকে ধাবিত হন বা হচ্ছেন বা হবেন বা হওয়াটা বাঞ্ছনীয়, তিনি রাধা। এই অর্থে আমরা যদি প্রাকৃতিক জড়জাগতিক সিদ্ধান্ত অনুসারে দেখি, তাহলে এই জীবই হচ্ছে রাধা। আর পরম পুরুষ একজন পরমাত্মা শ্রীকৃষ্ণ বা পরমেশ্বর সদা শিব শঙ্কর মহেশ্বর নিরঞ্জন পরম ব্রহ্ম পরমাত্মা পরম কৃষ্ণ যাই বলুন, সেই পরমাত্মার সঙ্গে এই জীবের মিলনের প্রচেষ্টায়, এটাই হচ্ছে সত্যিকারের সংকর্ষণ, সত্যিকারের মিলন মেলা, সত্যিকারের হোলি মহোৎসব। তাই জীবের ভেতরে সত্যিকারের প্রেম, বিশুদ্ধ চেতনার যখন প্রকাশ ঘটে, যখন বিশুদ্ধ চিৎশক্তির প্রকাশ ঘটে, তখন যোগ মায়া অণ্ডে প্রবেশ করে তার ভেতরে ভাবের প্রকাশ ঘটে। ক্রমান্বয়ে তার ভেতরে মহাভাব অর্থাৎ প্রেমের প্রকাশ ঘটতে শুরু করে, বা প্রেমের মহাভাবের অর্থাৎ শ্রী রাধারানী পরাশক্তির রাজরাজেশ্বরী মহাত্রিপুরা সুন্দরীর প্রেম রূপ কৃপা সেই সাধকের উপরে বর্ষিত হয়। তখন সে শ্রীকৃষ্ণের নিত্য সেবক বা নিত্য জগতের বা নিত্য ধামের ভক্ত হতে পারে, বা তার আপন সর্বত্র খুঁজে পায়, প্রেম সর্বত্র খুঁজে পায়। তার যে প্রেমের বিমূর্ত মূর্তি, সেখানে দর্শন করে অর্থাৎ আত্মদর্শন করে বিমোহিত হয়ে যায়। এটাই ছিল জীবের মুখ্য উদ্দেশ্য। এই জগৎ ব্রহ্মাণ্ডে যত শাস্ত্র তৈরি হয়েছে, যত কাহিনী এসেছে, বা এই সৃষ্টির জগতে যতগুলো অ্যাটমিক কণা, অণু পরমাণু যা কিছু রয়েছে, একে অপরের সাথে সংকর্ষণ বিকর্ষণ লীলা সৃষ্টি বিচিত্রতা যা কিছু রয়েছে, রঙ্গ রস বিকৃত দুর্ঘটনা সুঘটনা, সুকৃতি কুকৃতি দুষ্কৃতি যা কিছু বলুন, তারই অন্তরালে রয়েছে মুখ্য উদ্দেশ্য তার নিজস্ব আত্মস্বরূপকে খুঁজবার প্রচেষ্টা, অর্থাৎ প্রেম স্বরূপকে খুঁজবার প্রচেষ্টা। তাই যখন আমরা এই প্রেম রঙে রঞ্জিত হতে পারবো, তখন এই জগৎ সংসার থেকে যে বিকৃত ঘটনাগুলো অপসারিত হবে, ক্রমান্বয়ে আমাদের আসল স্বরূপকে আমরা খুঁজে পাবো এবং জগৎ এই বিশ্ব প্রেমময় হয়ে উঠবে। আসলে এটাই হচ্ছে মূল অলৌকিকত্ব, এটাই হচ্ছে ভগবত চিন্তার সাধনার যা কিছু বলুন তার মর্মার্থ, ভাবার্থ, প্রেমার্থ।